দর্শক, আগামী ৭ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে বসেছে পশুর হাট। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বছিলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহাইমিনুল খান। মুহাইমিন, বেলা বাড়ছে, পশুর হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ রুবা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি মোহাম্মদপুর বছিলা 40 ফিট কোরবানির পশুর হাটে এবং এখানে কিন্তু পশুর অনেক বেশি ভিড় দেখতে পেয়েছি। আমরা কিন্তু সকালে গাবতলী ঘুরে দেখিয়েছি, সেই তুলনায় কিন্তু এখানে পশুর সংখ্যা অনেক বেশি, যদিও সে পরিমাণ ক্রেতা আমরা এখনো দেখিনি। এখানকার লোকজন বলছেন যে যেহেতু গত দুদিন বৃষ্টি ছিল সেজন্য কিন্তু আসলে গরু হাটটা এখনো জমে উঠতে পারেনি। তবে এখানে কিন্তু গাবতলী হাটের তুলনায় একটু মাঝারি সাইজ বা ছোট সাইজের গরু পাওয়া যাচ্ছে এবং যেহেতু এই গরুগুলো মাঝারি সাইজ বা ছোট, সেক্ষেত্রে মধ্যবিত্ত পরিবার বা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অ্যাফোর্ডেবল হবে বলে ধারণা করা হচ্ছে। এবং একটি বড় বিষয় হচ্ছে যে এই হাটটি বসার পর থেকে কিন্তু ক্রেতারা অনেকে জানেননি যে এখনো হাট শুরু হয়েছে, আর ঠিক সে কারণে ভিড়টি জমেনি। এখানকার হাসিলে যারা আছেন তারা এটা আমাদেরকে জানিয়েছেন। এবং একটি বড় বিষয় হচ্ছে যে গাবতলী হাটে যেমন গরুর দাম শুরুই হয়েছে 4 থেকে 4.5 লাখ, 3 লাখ থেকে, এবং 15 থেকে 18 লাখে ঠেকেছে, সেখানে কিন্তু এখানে 3 লাখের নিচেও গরু পাওয়া যাচ্ছে। এবং রাজশাহী, গাইবান্ধা, উত্তরবঙ্গ থেকে শুরু করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা থেকেও কিন্তু গরু এখানে এসেছে এবং সেই গরুগুলো কিন্তু এখানে যথেষ্ট মাঝারি সাইজের এবং বাজেটের মধ্যে আছে সেই গাবতলী হাটের তুলনায়, এবং গরুর সংখ্যাও কিন্তু এখানে অনেকটাই বেশি। এবং বছিলার হাটে কিন্তু যেহেতু এই অংশে মানুষ যারা আছেন আদাবর, মোহাম্মদপুর, হাজারীবাগ থেকে শুরু করে ওদিকে আরেকটি হাট আছে, সেক্ষেত্রে এই অঞ্চলের মানুষ কিন্তু গাবতলী হাট এই হাজারীবাগের মাঝখানে এখানে আসেন না, আর ঠিক সে কারণে কিন্তু হাটটিতে এখনো ভিড় জমে ওঠেনি। তারা ধারণা করছেন চাঁদ রাত বা তার আগের রাতগুলোতে কিন্তু হাটটি জমে উঠতে পারে বলে ধারণা করছেন। তো বছিলার হাট থেকে এই ছিল রুবা আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। মুহাইমিনুল, আপনাকে ধন্যবাদ।